বঞ্চনার কথা বলতেই বন্ধ মাইক, প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক ছাড়লেন মমতা। সমর্থনে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের। শুধু বিরোধীরাই নন, নীতি আয়োগের বৈঠকে গড় হাজির নীতিশ কুমারও। কারণ ঘিরে ধোঁয়াশা, বিহার থেকে যোগ 2 উপমুখ্যমন্ত্রী। ভোট মিটতেই ফের রাজ্য সরকারকে নিশানা অধীরের। বাংলায় জারি অঘোষিত জরুরি অবস্থা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি নেতার। ফেডারেশন পরিচালক দ্বন্দ্বে উত্তাল টলিউড, ফ্লোর বয়কটের হুঁশিয়ারি পরিচালকদের। রাহুলের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অনড় ফেডারেশন। প্যারিসে পদকের অপেক্ষায় দেশ, 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে মানু ভাকের। চলতি অলিম্পিকের প্রথম সোনা পেল চীন। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনা নিয়ে তিনি কথা শুরু করতেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বৈঠক থেকে বেরিয়ে বাজেট বৈষম্যের কথা তুলে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। এনডিএ শরিকদের বেশিক্ষণ কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলেও দাবি তৃণমূল সুপ্রিমোর। মমতার সেই অভিযোগ নিয়েই এবার সরগরম জাতীয় রাজনীতি। তার পাশে দাঁড়িয়েই যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। কংগ্রেস নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের মতে এই আচরণ থেকেই স্পষ্ট যে নীতি আয়োগের বৈঠক বয়কট করাটাই সঠিক সিদ্ধান্ত ছিল। যদিও মমতার মাইক বন্ধের অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইট করে দাবি করা হয়েছে, মমতাকে একটি ঘড়ি দেখানো হয়েছিল, তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে। সব মুখ্যমন্ত্রীকেই সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে, সাফ দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। যদিও মোদী সরকারের এই দাবিকে স্রেফ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলেই তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ইন্ডিয়া জোটের শরিক দলগুলির দখলে থাকা 7 রাজ্যের মুখ্যমন্ত্রীরাই নন, প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগ বৈঠকে গড় হাজির জোটসঙ্গী নীতিশ কুমারও। বিহার সরকারের তরফে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন নীতিশের 2 ডেপুটি অর্থাৎ 2 উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিং, দুজনেই বিজেপির। তাছাড়া বিহারের 4 কেন্দ্রীয় মন্ত্রীও নীতি আয়োগের সদস্য। এমনিতে বৈঠকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি শরিক দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে নীতিশের অনুপস্থিতি নজর কেড়েছে। যদিও নীতিশ কেন বৈঠকে গেলেন না তার কোনো সদুত্তর দল দেয়নি, তবে তার দলের তরফে দাবি করা হয়েছে এর আগেও একাধিকবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি নীতিশ। এদিকে এদিনই রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে বিহার বিধানসভায় সুর চড়িয়েছে আরজেডি। লোকসভা ভোটে হারের পর মাস 2 কাটতে না কাটতেই ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তার অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চলছে। অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের। প্রদেশ কংগ্রেস সভাপতির লেটার হেডে লেখা ওই চিঠিতে অধীর রাষ্ট্রপতিকে জানিয়েছেন বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্বিগ্ন। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তার অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল। তবে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের হল ভোট পরবর্তী হিংসা। অধীরের দাবি, বাংলার বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থকরা জীবন এবং জীবিকা 2 নিয়েই সংশয়ে। প্রায় বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়েই অধীরের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপতির। লোকসভা ভোটের আগেও রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছিলেন অধীর চৌধুরী। এবার ফের সেই একই ভাষাতে রাজ্যের সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় স্টুডিও পাড়া। ডিরেক্টরস গিল্ডের বৈঠকের পর সমাধানের আশা দেখা গেলেও শনিবার ফের বদল পরিস্থিতিতে। এদিন শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই তারা আসেননি বলে দাবি। এই পরিস্থিতিতে রাহুলের সমর্থনে একজোট টলিউডের অন্যান্য পরিচালকরা। এদিন টেকনিশিয়ান স্টুডিওতে যান সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শিলরা। সংবাদ মাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানান, 2 দিন ভাবার সময় নিক ফেডারেশন, না হলে সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। তবে নিজেদের সিদ্ধান্তেই অবিচল ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার অবশ্যই সংগঠনের আছে, বক্তব্য টেকনিশিয়ানদের।
আনুষ্ঠানিকভাবে শুরু প্যারিস অলিম্পিকে। পদকের অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ। চলতি অলিম্পিকে পদকের সংখ্যা 2 অঙ্কে পৌঁছবে আশাবাদী দেশবাসী। সেন নদীর উপর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এবার ভারত থেকে মোট 117 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে অলিম্পিকে। এদিনই একাধিক ইভেন্টে শক্তি প্রদর্শন করেছেন ভারতীয় অ্যাথলিটরা। পুরুষদের রোয়িং সিঙ্গল স্কালস ইভেন্টের হিটে 4র্থ স্থানে থামলেন ভারতের বলরাজ পানওয়ার। এখনো অবশ্য তার কাছে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে হতাশ করেছেন ভারতের ক্রীড়াবিদরা। এই ইভেন্টেই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জিতে নিল চীন। এদিকে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্বে আশা জাগিয়ে শুরু করেও পরের রাউন্ডে যেতে পারলেন না সরবজোৎ সিং। তবে যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় হয়ে মহিলাদের 10 মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন মানু ভাকের। ইতিমধ্যেই তীরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে পুরুষ ও মহিলাদের দল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।